দেওয়াটা আমাদের ঠিক হয় না। আমরা ভগবানকে যখন চাই তখন বলি বাবা আমার সন্তানটার চাকরি করে দাও, স্বামীকে ভালো করে দাও, বলি তো ঠিকই আমরা দেওয়ার সময় মাত্র 2 টাকার নকল ভালো, তাই না? ভগবানের কথা তো বলে শেষ করা যায় না বাবা, তাই বেশি আর এদিক ওদিক যাবো না। বলছে বাবা ওদিকে অবস্থা খারাপ, ঠান্ডার সময় খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিষয়টা সম্পূর্ণ করা হবে। ঠিক আছে মা, কৃষ্ণের কথা বলে শেষ করা যাবে না। তিনি কৃপা করবেন, আমি বলতে থাকবো। তবে বাবা আমার কৃষ্ণ নাম বলার মতো কোনো জ্ঞান নেই, কারণ তিনি যদি না দেন আমি তো জ্ঞান, তাই না? তিনি যদি না তাহলে আপনাদের কাছে বদল বলে আমি তাই ভগবান নারদ মুনিকে বলছেন ওই গ্রহের কাছ থেকে সমস্ত শত্রু বধ করবে। ওই এত বলি নারদ মুনি আদেশ পাইল, আদেশ পাইল, আর এদিকে ধরামা স্বামীর আশা দেরি দেখে পথের দিকে এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর উঠে পেল দ্রোণ আমার এগিয়ে আসছে, গিয়ে বলছে ও স্বামী, স্বামী আজ তুমি এত দেরি করে ফেললে কেন? আচ্ছা বন্ধা, আচ্ছা বলো ধরা তুমি কেন ছুটতে ছুটতে আজ এতদূর পদে গিয়ে এসছো? জানো জানো আমি যে আজ মনে মনে আশা করেছি, আমি যে আমার ঘরে দুজন অতিথি বসে আমি এসছি, আমি তাদেরকে আমার এই নিজ হস্তে একটু সেবা দেব। ওই দাও তুমি ঝোলাটি আমার হাতে দাও। দ্রোণ আমার যেই ধরার হাতে ঝোলাটি দিল, তাদের বাড়িতে হচ্ছে যেমন বাবুরা বাজার করে এলে কার হাতে দেয়? আপনাদের হাতে। বাজার ব্যাগটা হাতে ধরলে বোঝা যায় তো কেমন আছে, কতটা আছে, ভারী কতটা বোঝা যায় না? তেমনি যেই ধরার হাতে তুলে দিল, ধরামা ভাবছে কি ব্যাপার, প্রত্যেকদিন নিয়ে আসছে একটু অন্যরকম, আজকের মনে হয় যেন কিছু নেই, দেখে একটু খুলে। এই বলে ধরামা যেই ব্যাগটা খুলে দেখলো, ব্যাগের মধ্যে একটি একটা নেই। একই স্বামী বলো না বলো, তবে কি তুমি আর ভিক্ষায় যাওনি কেন? ধরা অমন করে বলছো কেন? ধরা বলো স্বামী, এই দেখো, এই দেখো তোমার ঝোলা দুটো কই একটিও তন্ডুকে নেই। কি বলছো ধরা? আমি তো ভিক্ষা করতে গেছিলাম, তবে কি হলো আমার এই ঝোলা থেকে তন্ডুল এখনো গেল কোথায় বলো?
ধরা বলছে স্বামী, আমি যে আশা করেছিলাম আমি অতিথি সেবা দেব। বলো, তবে কি কে লাগছে আমার বাপি? কে লাগছে আমার বাপি? কেন পারবে না? আর আমি মনের মধ্যে যখন সংকল্প করেই ফেলেছো, ওরা অর্থাৎ ইচ্ছে যখন করে ফেলেছো কে অতিথি সেবা দেবে, তবে যাও না, এক কাজ করো, এই নাও ঝোলা, তুমি বাড়ি থেকে ভিক্ষা করে আনো। তুমি কি বলছো গো? হ্যাঁ? আমি যে কোনোদিন কারোর কাছে কিছু চাইনি, কোনোদিন কারোর কাছে হাত পেতে কিছু চাইনি, বলো স্বামী। আজ আমি কি করে বলবো, কি করে হাত পেতে চাইবো? কেন ভাড়া? অতিথি সেবার জন্য যদি তুমি একজনের গিয়ে দাঁড়াও, তাহলে তোমার লজ্জা কিসে, অভিমান কিসে? এ দেখো তো প্রভুর সেবায় লাগানোর জন্য। তুমি জানো না দাদা, একদিন এই দেহ ছেড়ে প্রাণও পাখি উড়ে যাবে। তুমি জানো না ধরা, সেদিন এই দেহের কোনো মূল্য রবে না। তুমি জানো না ধরা, ওগো দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়িয়া, দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়িয়া। রবে যে পড়িয়া দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে রে উড়িয়া। বলে ও বুঝবো এই ভুল করিলাম, জানেন মা, ভক্তি শূন্য হৃদয় খানি মোড়া কেন বা ধরিলাম, আশা করে ও বুঝবো এই ভুল করিলাম, ভক্তি শূন্য হৃদয় খানি সে বলে ও বুঝবো ওরা কি ভুল করিলাম, ভক্তি শূন্য হৃদয় খানি ওরা কেন বা ধরিলাম, সে বলে ও বুঝবো কি ভুল করিলাম, ভক্তি শূন্য হৃদয় খানি মরুদভূমি পড়াইয়ে দেব, প্রাণ পাখি উড়ে গেলে ভালো বাঁচবে না লোকে মরুদভূমি আগ ভরাইয়ে দেব, প্রাণ পাখি উড়ে গেলে ভালো বাঁচবে না লোকে
আমারই প্রাণ পাখি উড়ে গেলে পাখি উড়ে গেলে আচারা হইলে পড়িয়া বুঝে প্রাণ পাখি এই দেহ ছেড়ে একদিন প্রাণপাত হয়ে যাবে মা। সেদিন এই দেহের কোনো মূল্য থাকবে মা গো? যারা আপন আত্মীয় স্বজন তারাও এসে দূরে দাঁড়িয়ে থাকবে কেন বলুন তো? আত্মীয় এসছে তখন দেখার জন্য, দেখতে এসছে ঠিক কিন্তু হবে না কেন না? আপনার মধ্যে যে শ্বাস প্রশ্বাসটা যাওয়া আসা করছিল 24 ঘন্টার মধ্যে 21,600 বার যে যাওয়া আসা করতো সে আর নেই, অর্থাৎ প্রাণপাত। দেখো ছেড়ে প্রাণপাতি সেদিন উড়ে যাবে। উড়ে গেলে আত্মীয় স্বজন আর হাত দেওয়া তো দূরের কথা, বলবে না নি হাত দিবে না, হয়তো মরে গেছে, মরা হয়ে গেছে, এখন হাত দিলে স্নান করতে হবে। বুঝলেন মা? এই তো আমাদের দর্শন। সেই জন্য বলছে ধরা, তবে তবে তুমি যাও না। কিসের তো অভিমান, কিসের লজ্জা তোমার? তুমি নিজে যাও, নিজেকে বাড়ি থেকে কিছু ভিক্ষা করে আনো। ধরা বলছে হ্যাঁ স্বামী, আমি এখন নিশ্চয়ই যাবো। দাও, তুই দাও, আমার হাতে দাও না। এই বলে ধরা আমার ভিক্ষার ঝোলা স্বামীর কাছ থেকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো ওই নগরবাসী, আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো ওই নগরবাসী, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, আমি তাই তোমার কাছে আসি, আমায় ভিক্ষা দাও গো। ওমা আমাকে ভিক্ষা দাও ওগো, তাই তোমার কাছে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো হে নগরবাসী, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, তোমরাই আমার মাসি, আমার ভিক্ষা দাও নগরবাসী, আমি তাই তোমাদের কাছে আসি, আমার ভিক্ষা দাও নগরবাসী, আমার ঘরে অতিথি আছে উপবাসী, আমি তাই তোমাদের কাছে আসি, ওই ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ঘরে অতিথি আছে উপবাসী, হৃদয় তোমরা আমায় কেন ভিক্ষা দেবে তো? ভিক্ষা? কি ভিক্ষা? তুমি জানো না? তুমি একজন নারী হয়ে এই মধ্যাহ্নের সময় এসছো ভিক্ষা চাইতে? তুমি জানো না এই মধ্যাহ্নের সময় কাউকে ভিক্ষা দিতে নেই? না, ফিরে যাও, আমরা তোমায় ভিক্ষা দিতে পারবো না। কি বললে? তবে তোমরা আমায় কেউ ভিক্ষা দেবে না? কি গো? সত্যি তোমরা কেউ ভিক্ষা দেবে না? না, আমরা তোমাকে ভিক্ষা দেবো না। যেমন এই কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে ধরা মা মনে মনে ভাবছে আর মনে মনে বলছে, ভগবান আমি যা ভেবেছিলাম যে আমার মনটা শান্তি পাবে অতিথি সেবা দিয়ে, কিন্তু এখন যা দেখলাম মন বলছে আর বোধহয় হবে না। কেননা আমি তো অতিথি সেবা দেওয়ার জন্য ভিক্ষা চাইতে এলাম, মধ্যাহ্ন কালো বলে তাই কেউ ভিক্ষা দিল না, আর নিশ্চয়ই নিশ্চয়ই আমার অতিথি সেবা দেওয়া হবে না, তাই আমি আমার এই জীবন আর রাখবো না। এই বলে ধরা মা ছুটতে ছুটতে চলেছে নদীর জলে ঝাঁপ দেবে বলে, আমি এ প্রাণ রাখিব, আমি আমি এ প্রাণিয়া না রাখিব, প্রাণ
পুরস্কার দিচ্ছেন। উনার বাড়ি হচ্ছে পুরুলিয়া, আর ভানুচরণ দাস আমার বড় বৌমার মামা। উনি উনার গানে সন্তুষ্ট হয়ে 10টি টাকা 100 টাকা পুরস্কার দেবেন। বড় বৌমার মামা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু রাজেশ্বর। ওমা, আপনারা সবাই মিলে একবার দুটি বাহু করে বলুন, শ্রীগুরু নিতাই গৌর গৌর প্রেমানন্দে। হরিবালা হরিবল। একটু কষ্ট হচ্ছে মা, ঠান্ডার সময় ভাবছেন চাদরের মধ্যে গরমে ছিলাম, গরমটা কাটিয়ে দেবে। মা গো, এটি হলো ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়, তবেই তো ভগবান জানতে পারবে না যেখানে কতজন ভক্ত রয়েছে। মাগো, ভক্তের ডাকে ভগবান ছুটে আসে, তাই না? এই বৃন্দাবনে ভগবান আজ কৃপা করে এসেছে। তবেই আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, শ্রবণ করুন মা। কৃষ্ণ নাম করলে যতটা পাবে, শ্রবণ করলেও ততটা পাবে। তবে মা, তেমন ভাবে শ্রবণ করতে হবে যেমন ভাবে রাজা পরীক্ষিত করেছিল, সেইভাবে শ্রবণ করতে হবে, তবেই আপনার মন পবিত্র হবে। আর যদি না শ্রবণ করেন তাহলে হবে না। তেমনি ভগবান আমার কি করেছেন, যেই দেখলো ধর্মা ছুটতে ছুটতে চলেছে নদীর জলে ঝাঁপ দেবে বলে, তাই আর না দেরি করে ধর্মা কি করছে জানো, চলেছে যেই প্রাণ বিসর্জন করে দেবে বলে ভগবান ভাবলো, তবে তো আমার নামে কলঙ্ক হয়ে যাবে। লোকে তো ভক্তাদিন ভগবান বলবে না, লোকে তাহলে বলবে ভক্ত হরণকারী ভগবান। আমি এক্ষুনি এক বালক বেশ ধারণ করে যাচ্ছি, এই বলে ভগবান বালক বেশ ধারণ করে ছুটতে ছুটতে চলেছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল ধর্মাও ছুটছে, কে বলছো মা? মা, মা গো, এমন কর্ম করবে না মা, এ তো তোমার উচিত নয়, এই তোমার করা ঠিক নয় মা। তুমি জানো না মা, আমার মন বলছে তুমি যে উদ্দেশ্যের জন্য চলছো, কিসের জন্য মা? জানিস বাবা, আমার কি অবস্থা জানিস? আমি গেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে, কিন্তু জানিস বাবা, কেউ আমায় ভিক্ষা দিল না। তাই আমি অতিথি সেবা দিতে পারলাম না। সেই জন্য আমি যাচ্ছি আমার এই প্রাণ ওই নদীর জলে বিসর্জন দেব না মা। চকলেটের মালা ঠিক নয়, চকলেটের মালা। এক কাজ করো না, ললিবা চকলেট। আমার মনে বলছে তুমি নিশ্চয়ই অতিথি সেবার জন্য কিছু পাবে, একটু এই দিক চলে গিয়ে যাও, মনে বলছে নিশ্চয়ই পাবে। এই বলে বালক অন্তর্ধান হয়ে গেল। দিয়ে ভগবান আমার সঙ্গে সঙ্গে ডাকছে কাকে? দেবাদিদেব ভোলানাথের শরণাপন্ন হলে। আবার নমস্কার, বাড়ি পুরুলিয়ার লোক অমিত দাস, তার বাবার নাম সুখদেব দাস। এই অমিত দাস মানে ছোট্ট একটি ছেলে, ছোট্ট বালক, ওনার গানে সন্তুষ্ট হয়ে ওকে 20 টাকা পুরস্কৃত করেন। ওকে সাধনায় মিলে কৃষ্ণ সাধনা বালক আমার অন্তর্ধান হয়ে গেল। কেন? বালক মনে মনে ভাবলো, এইবার ধরাকে তো অতিথি সেবা দেওয়ার জন্য কিছু পৌঁছে দিতে হবে, কি করতে হবে? এমন সময় তিনি আমার ভোলানাথের শরণাপন্ন হলেন, দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণায় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বরম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই ভোলানাথের শরণাপন্ন হলেন। ভোলানাথ কৈলাস থেকে জানতে পারলো, জানতে পেরে সঙ্গে সঙ্গে পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, পার্বতী, জানো আমি যার জন্য শ্মশানে মশানে ছাই বস্য রেখে পড়ে থাকি, আছে সেই প্রভু আমায় ডাকছে। আর দেরি করা চলবে না। প্রভু ভগবান আমার বলছে, ভোলানাথ জানো
আজ আমি তোমায় কেন কেন শরণাপন্ন হলাম? বলো প্রভু, বলো তুমি কি চাও? না তুমি এক্ষুনি এসো, এক্ষুনি এসে ওই নদীর তীরে একটি মুদির দোকান সাজে অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একজন মা তোমার কাছে যাবে। ওখানে গেলে তুমি অমূল্য বস্তু নিয়ে অতিথি সেবার জন্য যা কিছু প্রয়োজন তুমি তা দেবে। আচ্ছা তাই হবে। এই বলে ভোলানাথ আমার ওই নদীর তীরে এসে মুদির দোকান সাজিয়ে অপেক্ষা করছেন। আর এদিকে ধরা বাবা চতুর্দিকে ঘুরে ঘুরে কোথাও কিছু না পেয়ে সেই মুদির দোকানের কাছে গিয়ে বলছে, মুদি ও মুদি, ওই দাও না, আমি আমার গৃহে অতিথি বসিয়ে রেখে এসেছি, অতিথির সেবা দেব, একটু আমায় কিছু ভিক্ষা দাও। ভিক্ষা? কি ভিক্ষা গো? আমি যে দোকানে, আমার কাছে কড়ি দিয়ে সবকিছু ক্রয় করতে হয়, আমি কাউকে ভিক্ষা দিই না। কি বলছো মধু? তাহলে কি অতিথির সেবা দিতে পারবো না? তুমি সে অতিথির সেবা দাও আর যাই দাও, আমার কাছে কড়ি দিয়ে ক্রয় করতে হবে। আমার কাছে তো কোনো কড়ি নেই, তুমি এক কাজ করো, আজকের অতিথির সেবার জন্য কিছু দাও, আমি কথা দিলাম অন্য আরেকদিন এসে আমি তোমার ঋণ পরিশোধ করে যাব। না 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 না, কেন জানো না? আমি যে কাউকে ঋণ দিই না। কেন বলো তো? ওগো শোনো শোনো ধরা, আমার এই হইল ধরা, কিছুতে দেব না। শোনো শোনো ধরা, এই হইল ধরা, কিছুতে দেব না। আমি তাই তোমায় পারি না মহাজনে, জানো আমি তাই তোমায় কিছু দিতে পারবো না। দেবে না? তাহলে আমি এখন কি করবো? এই বলে ধর্মা দেখলো আর যখন কোনো উপায় নেই, ধর্মা কাঁদছে আর কাঙালিনীর মতো চাইছি, ওগো মোদি, মোদি আমায় কিছু ভিক্ষা দাও, মোদি ভিক্ষা দাও না, ভিক্ষা, আমায় ভিক্ষা দাও গো, ওগো মোদি। আবার পয়সা আইছে, আবার পয়সা আইছে।
আমায় তুমি ফিরিয়ে দিও না মোদি। আমি যে কোনো আশা করে এসেছি, এমন ভাবে তুমি আমায় ফিরিয়ে দিও না গো। মোদি বলছি, তোমার কাছে করি নাই বা থাকলো, তোমার কাছে তো আর অনেক কিছু জিনিস রয়েছে যার বিনিময়ে তুমি অতিথি সেবার জন্য তুমি কিছু নিয়ে যেতে পারো। আমার কাছে অনেক কিছু রয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা মোদি, তুমি একটু প্রকাশ করে বলো দেখি আমার কাছে কি আছে। তুমি তুমি যদি তোমার প্রয়োধর কর্তন করে আমায় দিতে পারো, আমি আমি তুমি অতিথি সেবার জন্য যা কিছু প্রয়োজন আমি সব দিতে পারি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি চাইছো কি প্রয়োজন কর্তন করে? না মোদি, এ হতে পারে না। কেন জানো? বিয়ের পরে আমি যাকে আমার জীবন যৌবন মন সবকিছু সমর্পণ করেছি, তার আদেশ ছাড়া আমি তোমায় দিতে পারি না। আমি তাছাড়া কোনোদিন দিতে পারো। যখন এই কথা বলল, আচ্ছা মোদি, তুমি যা চেয়েছো আমি একটু পরে এসে তোমায় দেবো, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে ধরাবা আমার ছুটতে ছুটতে চলেছে কোথায়? নিজের বাড়ির দিকে। ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে স্বামীকে ডাকছে, আমার স্বামী, স্বামী, আমি যে কোনোদিনই তোমার কাছে কিছু চাইনি, আজ আমি একটা বস্তু চাইবো স্বামী। বলো না, বলো ধরা। আচ্ছা তুমি এমন করে বলছো কেন? আচ্ছা স্বামী, আমি তো আমার দেহের বিনিময়ে তোমায় কোনোদিন কিছু চাইনি। আজকে যদি আমি দেহের বিনিময়ে অতিথি সেবার জন্য আমি কিছু আনতে পারি, তুমি কি আমায় বাধা দেবে? না, কেন বাধা দেবে? এই দেহের তো কোনো দাম নেই, এ দেহ তো প্রভুর সেবায় লাগানোর জন্য। তাছাড়া ধরা ধরা লাইভ ছাড়াই দিল, লাইভ তুমি কি ভুলে গেছো? লাইভ ছাড়ি তুমি কি আমার সহধর্মিনী? তোমার সহধর্মিনী কাকে বলে? লাইভ ছাড়া রে বীর পিড়িতে বসার সময় ঠাকুর লাইভ লাইভ না নাই যদি তম হৃদয়ে মম, যদি তম হৃদয়ে তম, তবে যে হয় সহধর্মিনী। বলে তো কি বলছে ঠাকুর মশাই? যদি তম হৃদয়ে মম, এক লোক দেখে রে, অনেক লোক দেখে রে, কোন লোক দেখে রে? তোমার হৃদয় কমেন্ট হয়েছে তো? এক পুরুষের হৃদয় একই বন্ধনে বন্ধন করলো ঠাকুর মশাই। যে কাকে দিল? ওই দুটি দেহ কাকে দিল গো মা? স্ত্রী স্বামীকে দিল না স্বামী স্ত্রীকে দিল? নারায়ণের চরণে সমর্পণ করলো প্রভু। আজ থেকে এই দুইটি দেহ এক হয়ে একই পথের প্রতীক হয়ে লাইভ দেখা দেখ লাইভ হয়নি কেন রে? দেখা দে একই পথের প্রতীক হবে, অর্থাৎ স্ত্রীও সেই পথে চলবে, স্বামীও সেই পথে। এখন তো প্রত্যেক ঘরে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে তো। একই পথের প্রতীক হই না বলে আমাদের ঘরে ঘরে এত অশান্তি। স্বামী একটা চাইবে, স্ত্রী অন্যটা বলবে না, না তুমি এটা ঠিক বলছো না। আবার স্ত্রী যেটা চাইবে স্বামী বলবে না, তুমি মোটেও ঠিক বলছো না। এই জন্য আমাদের রোজ শান্তি লেগে যায়, শান্তি হয় না। কিন্তু দেখো ধরা আর দ্রোণের কতটা বিশ্বাস, সে জানে আমার স্ত্রী দেহের বিনিময়ে যা কিছু করতে পারে, সে তো জানে আমার স্ত্রী কুকর্ম করবে। তাই বলছে ধরা, তুমি অমন করে বলছো কেন? কাকু তুমি নতি করে, আমি কথা দিলাম, যাও তুমি তোমার দেহের বিনিময়ে যা কিছু করতে পারো, আমি তোমায় বাধা দেব না। কেন জানো ধরা? ওগো এ দেহ আর কত না